আপনি কি নিজের শরীর, মন এবং দাম্পত্য জীবনে আগুন হারিয়েছেন? দুর্বলতা, লজ্জা এবং ভেতরের অনিশ্চয়তা যা আপনাকে প্রতিদিন ভেঙে দিচ্ছে, আপনি কি তা অনুভব করছেন? হাজার চেষ্টা, ডাক্তার, ওষুধ কিছুই কাজ করছে না। আপনি একা, লজ্জিত, মনে করছেন সবকিছু শেষ হয়ে গেছে। 1 মিনিট সময় নিন। আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন? পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, সুন্দরবন, মুর্শিদাবাদ, দার্জিলিং বা শিলিগুড়ি থেকে? বাংলার গ্রামাঞ্চল থেকে বা অন্য কোনো শহর থেকে? কমেন্টে লিখে জানান আপনি ঠিক কোথা থেকে দেখছেন। আজকের ভিডিওটি আপনি ভুলবেন না, কারণ আজ আমরা জানাবো এমন একটি প্রাচীন রহস্য যা আপনার শরীর, মন এবং দাম্পত্য জীবন তিনটিকেই বদলে দিতে পারে। এই রহস্য লুকিয়ে আছে প্রাচীন আয়ুর্বেদিক বিদ্যার মধ্যে, যা গোপনে কবিরাজেরা ব্যবহার করতেন। তাছাড়া আরও একটি প্রাচীন ফুল আছে যা প্রাচীন গ্রন্থে লেখা ছিল এবং ঋষি ও আয়ুর্বেদিক কবিরাজেরা বিশেষভাবে ব্যবহার করতেন, যার রহস্য আপনার দাম্পত্য জীবনকে নতুনভাবে উদ্দীপিত করতে পারে। রাত যত গভীর হয়, একজন পুরুষের ভেতরের প্রশ্নগুলো তত স্পষ্ট হয়ে ওঠে। বাইরে সব ঠিকঠাক মনে হলেও ভেতরে কোথাও যেন একটা অজানা শূন্যতা কাজ করে। মন চায় আগের মতো শক্ত হয়ে দাঁড়াতে, কিন্তু শরীর যেন সেদিনের মতো সাড়া দেয় না। এই নীরব লড়াইটা কাউকে বলা যায় না, হাসির আড়ালে লুকিয়ে রাখতে হয়, চুপচাপ রাত পার করতে হয়। এই অনুভূতিটা যদি আপনার চেনা লাগে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। কারণ আজ আমরা এমন একটা কথা বলবো যেটা কেউ সহজে বলে না, যেটা লুকিয়ে থাকে পুরুষদের নীরবতার ভেতরে। একবার চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করুন, আপনার ভেতরের শক্তিটা কি সত্যিই শেষ হয়ে গেছে, নাকি শুধু ঘুমিয়ে আছে? যদি মনে হয় কোথাও একটা আগুন এখনও আছে, তাহলে বুঝবেন আপনি এখনও হেরে যাননি, আপনি এখনও দাঁড়াতে পারেন। এখন বলুন, আপনি এই ভিডিওটা কোথা থেকে দেখছেন? বাংলাদেশের কোনো শহর, ভারতের কোনো ব্যস্ত রাস্তা, নাকি বিদেশের কোনো ঘর যেখানে ফোনের আলোই আপনার একমাত্র সঙ্গী? কমেন্টে শুধু দেশ আর শহরের নাম লিখুন, কারণ এই লেখা মানেই আপনি নিজেকে অস্বীকার করছেন না। এখানে আমরা পুরুষদের সেই কথাই বলি যা ভেতর থেকে নাড়া দেয়। এখন আসল কথায় আসি। আপনি জানেন কি, প্রকৃতিতে এমন একটা ছোট্ট জিনিস আছে যেটা দেখতে কিছুই না, কিন্তু ভেতরে লুকিয়ে আছে অসম্ভব শক্তি। কোনো ওষুধ নয়, কোনো ইঞ্জেকশন নয়, শুধু প্রতিদিন চিবিয়ে খাওয়া যায়। আমি বলছি সেই ছোট্ট একটি ফুলের কথা, যে ফুলটাকে আমরা অবহেলায় নষ্ট করে দিই। যে ফুলটা আসলে ফুলই, শুকনো এক কুঁড়ি, রান্নাঘরে পড়ে থাকে, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে আগুন। প্রথম দিন কিছু বুঝবেন না, কিন্তু কয়েকদিন পর শরীর নিজেই আপনাকে ইঙ্গিত দেবে। শক্তি, অনুভব আর আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরতে শুরু করবে। এই ছোট্ট ফুলটাই আপনার জীবনকে আবার ফুলের মতো সুন্দর করে তুলতে পারে। কিভাবে খাবেন, কারা খাবেন না, আর কেন এটা এত কার্যকর, এই সব জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে সবচেয়ে ছোট্ট আর অবহেলিত একটা অভ্যাস থেকেই। হাজার বছর আগের সেই সময়, যখন রাজ্য আর গ্রাম আলোকিত হতো মশালের আলোয়, তখন হিমালয়ের এক গভীর গুহায় ছিল এক গোপন আশ্রম, নাম শক্তিবংশ, যেখানে ঋষিরা মানুষের দেহ, মন, প্রাণ শক্তির রহস্যকে সোনার চাবির মতো লুকিয়ে রাখতেন। তারা বিশ্বাস করতেন মানুষের প্রকৃত শক্তি তার বাহু বা মাংসপেশিতে নয়, বরং তার জীবনী শক্তিতে, কামনা বাসনায়, মন ইচ্ছার আগুনে। সে আগুনকে জাগিয়ে তুলতে তারা যে উপাদান ব্যবহার করতেন তা ছিল অবিশ্বাস্য রকম ছোট, সাধারণ, কিন্তু আগ্নেয় শক্তিতে পূর্ণ একটি লুকারো রহস্যের বীজ, লবঙ্গ। সাধারণ লোকেরা তখন ভাবত এটি শুধু রান্নার মশলা বা সুগন্ধি, কিন্তু ঋষিরা জানতেন লবঙ্গের ভেতরে লুকিয়ে আছে আগুন, এমন শক্তি যা গোপনে পুরুষের দেহে উষ্ণতা বাড়ায়, মনকে উত্তেজিত করে, রক্তে সৃষ্টি করে আগ্নেয় স্রোত, আর নারীর আবেগে জাগিয়ে তোলে সেই হারিয়ে যাওয়া স্পর্শের অনুভূতি। বলা হয় যুদ্ধে যাওয়ার আগে যোদ্ধারা চুপি চুপি এই আশ্রমে আসত, বিশেষ রীতিতে লবঙ্গতেল মিশ্রিত দুধ গ্রহণ করে শক্তি নিয়ে ফিরত, এবং তারপর তারা 10 জনের সামনে দাঁড়িয়েও পিছু পাত না। তাদের চোখে জ্বলে উঠত আগুনের ঝিলিক, দেহে ফিরত সেই অদ্ভুত আত্মবিশ্বাসের ঢেউ। আবার রাতে রাজা, রাজপুত্র, রানীরা গোপনে এই লবঙ্গের বিদ্যা শিখতে আসত, কারণ লবঙ্গ শুধু যুদ্ধের শক্তি নয়, এটি ছিল প্রেমের অস্ত্র, দাম্পত্য রাতের নিঃশব্দ জাগরণ, অনুভূতির উত্তাপের সিঁড়ি। বলা হয় রাজা বীরেন্দ্র নামের এক যোদ্ধা যুদ্ধে যাবার আগের রাতে ভয়ে কাঁপতে কাঁপতে শক্তি বংশে এসে দাঁড়িয়েছিলেন। ঋষি তার হাত ধরিয়ে দিলেন লবঙ্গতে মিশ্রিত দুধ, আর মুহূর্তেই তার দেহ মন থেকে ভয় গলে গেল, চোখে জন্ম নিল নতুন কামনা, নতুন লালসা, নতুন শক্তি। ঋষি বললেন এটি মশলা নয়, এটি আগুন, এবং আগুনকে শুধু যোগ্য মানুষই ধরে রাখতে পারে। সেই থেকে লবঙ্গ হয়ে উঠল গোপন অস্ত্র, যা শুধু রোগ সারায় না, কাশি কমায় না, বরং মানুষের শুকিয়ে যাওয়া দাম্পত্যে নতুন আলো জ্বালায়, সম্পর্কের ভেতরে নিভে যাওয়া উত্তাপকে আবার জ্বালিয়ে তোলে, আর যার হৃদয়ে হারিয়ে গেছে আত্মবিশ্বাস, তার শরীরকে আবার তোলে দাঁড় করায়।
একসময় এই রহস্য শুধু ফিসফিস করে প্রজন্ম ধরে বলা হতো, ভুল হাতে পড়লে আগুন ক্ষতি করতে পারে, তাই এই বিদ্যা ছিল লজ্জার পর্দায় ঢাকা, কেবল যোগ্য ব্যক্তির মনেই বলা হতো। আজ সেই গোপন রহস্য, লবঙ্গের সেই শক্তি, 1000 বছর পর আবার খুলে যাচ্ছে, নতুন গল্পে, নতুন আগুনে, ঠিক তোমারই জীবনে ফিরে আসার জন্য। নায়ক বিভাস, গ্রামের সেই নবীন যুবক, একসময় ছিল প্রাণশক্তিতে ভরপুর, সাহসে অজেয়, প্রেমিকের মতো আত্মবিশ্বাসী, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শরীর, মন, সম্পর্ক সবই যেন ক্রমশ দুর্বল হয়ে গেছে। প্রথমে সে বুঝত না কোথা থেকে সমস্যা শুরু হলো, ক্লান্তি, কাজের চাপ, অল্প বয়সেই শরীরের দুর্বলতা। ধীরে ধীরে সে লক্ষ্য করল তার দাম্পত্য জীবনে আগুন নিভে যাচ্ছে, স্ত্রীর কাছে পৌঁছানোর আগ্রহ যেন কমছে। সে নিজেকে আয়নায় দেখে, চোখে সেই আগের উজ্জ্বলতা নেই, হাসি হালকা, আত্মবিশ্বাসের জ্বালা নিভে গেছে। লজ্জা তাকে ভেতর থেকে খাচ্ছে, কাউকে কিছু বলার সাহস নেই। ডাক্তার দেখিয়েছে, ওষুধ খেয়েছে, বন্ধুদের কাছে কিছু বলা হয়েছে, কিন্তু কিছুই ঠিক কাজ করে না। প্রতিদিনই মনে হয় তার পুরুষত্ব হারিয়ে গেছে। রাতের নিঃশ্বাসে স্ত্রীর দিকে তাকালে সে বুঝতে পারে প্রেমিকা চায়, কিন্তু সে পারে না। আত্মার ভেতর এক অদৃশ্য ব্যথা, লজ্জার অন্ধকার, হাহাকার, সব মিলিয়ে তাকে নীরব বানিয়েছে। সে রাতে শোয়ায়, মনে মনে চিন্তা করে, আমি কি আবার সেই আগুন ফিরে পেতে পারবো? কিন্তু উত্তর নেই, শুধু ভয়, অনিশ্চয়তা এবং একাকিত্বের চাপ। আত্মবিশ্বাস হারিয়ে যাওয়া, দাম্পত্য জীবনের ফাঁক, প্রেমিকার নীরব চাওয়া, সব মিলিয়ে বিভাসের ভেতর তৈরি হয়েছে এক সংকট, যা তাকে প্রতিদিন ভাঙতে থাকে। অথচ সে জানে এই অন্ধকারে থেকেও কোনো একটি শক্তি, গোপন উপাদান, ধ্যান, শৃঙ্খলা বা প্রাচীন বিদ্যা তার ভেতরের আগুন জাগিয়ে দিতে পারে। এই সংকটের মধ্যেই শুরু হলো তার যাত্রা নিজের পুরুষত্ব ফিরে পাওয়ার, লজ্জা ভেঙে দাম্পত্যের আগুন ফিরিয়ে আনার এবং সেই প্রাচীন গোপন রহস্যের দিকে যাত্রা, যা 1000 বছর ধরে ঋষি ও কবিরাজের কাছে লুকালো ছিল। এক সন্ধ্যায় বিভাসের জীবনে এলেন সেই রহস্যময় গুরু, গ্রামের আশেপাশের এক বৃদ্ধ ঋষি, যিনি প্রাচীন কাল থেকে লুকিয়ে রেখেছিলেন লবঙ্গের গোপন বিদ্যা। তার চোখে ছিল অজানা জ্ঞান, হাঁটাতেই যেন বাতাসে শক্তির স্পন্দন ছড়িয়ে পড়ত। সে বলল, বিভাস, তুমি ভেঙে পড়েছ, কিন্তু ভাঙা পুরুষও আবার তৈরি হতে পারে, যদি জানো কোথা থেকে শক্তি আনতে হবে। এরপর তিনি ধীরে তার হাতে দিলেন এক ছোট্ট মশলা, লবঙ্গ। ঋষি বললেন, দেখো, এটি শুধু রান্নার মশলা নয়, এটি 1000 বছরের প্রাচীন শক্তি, যা দেহের ভেতরে আগুন জ্বালায়, মনকে উত্তেজিত করে, রক্তে শক্তি সঞ্চার করে, তোমার মনে নতুনভাবে কামনা সৃষ্টি করে। অনেকের হতে পারে এটি ক্ষতিকর, কিন্তু নিয়ম মেনে খেলে হয় লাভ। মনে রেখো, এই শক্তি পেতে হলে শুধু খাওয়া যথেষ্ট নয়, শৃঙ্খলা, উপবাস, ধ্যান এবং মানসিক একাগ্রতা অপরিহার্য। বিভাস প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত, ভয়, সন্দেহ, লজ্জা, কিন্তু ঋষির ধীর স্বরে বলা কথায় যেন হৃদয় স্পন্দিত হল। সে শিখল কিভাবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে 2টি লবঙ্গ মুখে রাখবে, ধীরে ধীরে চিবাবে এবং সেই শক্তিকে শরীর ও মনের মধ্যে ছড়িয়ে দেবে। ঋষি আরও বললেন, যে পুরুষ এই নিয়ম মেনে চলবে তার শরীরের ক্ষীণতা দূর হবে, রক্তে আগুন জাগবে, স্ত্রীর প্রতি আকর্ষণ ফিরে আসবে এবং হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস পুনর্জাগৃত হবে। বিভাস বুঝল এটি কোনো সাধারণ মশলা নয়, এটি হলো তার ভাঙা জীবনের নতুন সূচনা। রাতের অন্ধকারে একাকী সময় সে অনুভব করল শ্বাসের সঙ্গে ধীরে ধীরে শক্তি ফিরে আসছে, যেন ভেতর থেকে ছোট ছোট আগুন জ্বলে উঠছে। সেই রাতে বিভাস প্রথমবার শিখল, লবঙ্গ শুধু খেলে বা স্পর্শ করলে হবে না, এটি গ্রহণ করার সঠিক নিয়ম, ধৈর্য এবং মনোযোগ চাই। আর এই গোপন জ্ঞানই তাকে আবার পূর্ণাঙ্গ, সাহসী ও শক্তিশালী পুরুষে রূপান্তরিত করবে। বিভাস ধীরে ধীরে বুঝতে লাগল, লবঙ্গের শক্তি পেতে হলে শুধু খাওয়া যথেষ্ট নয়, এর পিছনে ছিল প্রাচীন ঋষিদের স্থির কিছু শর্ত আর নিয়ম, যা মানতে না পারলে শক্তি কখনো ফিরত না। ঋষি বললেন, এই শক্তি পেতে হলে 3টি শর্ত পূরণ করতে হবে: শরীর, মন এবং ইচ্ছা শক্তি। প্রথমে তুমি উপবাস করতে শিখবে, রাতে নির্দিষ্ট সময় শোবে, যেন দেহ শিথিল হয় এবং রক্তে লবঙ্গের প্রভাব গভীরভাবে পৌঁছায়। দ্বিতীয়ত, তুমি ধ্যান করবে, নিজের ভেতরের ভয়, লজ্জা এবং নেতিবাচক চিন্তা দূর করবে। তৃতীয়ত, লবঙ্গ গ্রহণের নিয়ম কঠোর, 2টি লবঙ্গ প্রতিদিন, ধীরে চিবিয়ে, যেন প্রতিটি স্পন্দন শরীরে ছড়ায়। ঋষি আরও বললেন, ভুল সময়ে বা অনিয়মে লবঙ্গ গ্রহণ করলে শক্তি উল্টো ক্ষতি করতে পারে। এটি যেমন আগুন, ঠিক সেমনি নিয়মবদ্ধ না করলে দাহ ঘটায়। বিভাস প্রথমে দ্বিধাগ্রস্ত, ভয়, অনিশ্চয়তা, লজ্জা, কিন্তু ধীরে ধীরে সে উপলব্ধি করল এই কঠোর নিয়মই তাকে সত্যিকারের শক্তি ফিরিয়ে দেবে। রাতের নিঃশব্দে একাকী সময় সে মনকে একাগ্র করে নিয়ম অনুসরণ করতে লাগল। প্রথম কয়েকদিন ব্যর্থতা পেলেও ধৈর্য ধরে চলার সঙ্গে সঙ্গে শরীরে শক্তি, মন উত্তেজনা এবং আত্মবিশ্বাস ফেরতে শুরু করল। ঋষির কথায়, যে পুরুষ এই শৃঙ্খলাকে মানবে তার দাম্পত্য, প্রেম এবং নিজের পুরুষত্ব সবই নতুন করে জেগে উঠবে।
বিভাস বুঝল লবঙ্গ শুধু খাদ্য নয়, এটি হলো একটি প্রাচীন চাবি যা নিয়ম, ধৈর্য এবং নিষ্ঠার মাধ্যমে পুরুষত্বের আগুনকে পুনরায় জীবন্ত করে। আর এই কথায় যে পুরুষ এই শৃঙ্খলাকে মানবে তার দাম্পত্য, প্রেম এবং নিজের পুরুষত্ব সবই নতুন করে জেগে উঠবে। বিভাস বুঝল লবঙ্গ শুধু খাদ্য নয়, এটি হলো একটি প্রাচীন চাবি যা নিয়ম, ধৈর্য এবং নিষ্ঠার মাধ্যমে পুরুষত্বের আগুনকে পুনরায় জীবন্ত করে। এবং এই পথেই সে ধীরে ধীরে নিজেকে নতুন শক্তি, নতুন আগুন এবং নতুন আত্মবিশ্বাসের সঙ্গে পুনর্জাগৃত করতে শিখল। বিভাস প্রথমবার লবঙ্গ গ্রহণের রীতি অনুসরণ করতে শুরু করল, কিন্তু তার শরীর ও মন প্রতিক্রিয়া দেখালো অবিলম্বে। প্রথম রাতে সে ধীরে 2টি লবঙ্গ চিবিয়েছে, ধ্যানের চেষ্টা করেছে, কিন্তু শরীর ছিল অনমনীয়, মন ঘুরপাক খাচ্ছিল। আগুন ফিরে আসার বদলে ভয় আর হতাশা বাড়ছিল। সকালে উঠে সে অনুভব করল দাম্পত্য জীবনে আগের মতো আগুন নেই, আত্মবিশ্বাস কম, লজ্জা আরও বাড়েছে। সে একাকী বসে ভাবল, আমি কি কখনো সফল হব? এই কঠোর নিয়মগুলো কি শুধু অযথা সময় নষ্ট করছে? কয়েকদিন একইভাবে ব্যর্থতা তাকে ভেতর থেকে ভেঙে দিল। তবে সেই সময় ঋষির শেখানো ধৈর্য তাকে সহায় করল। ব্যর্থতা প্রথম ধাপ, শক্তি দ্বিতীয়। যারা ধৈর্য হারায় তারা শক্তি হারায়, যারা শেখে তারাই জয়ী হয়। বিভাস বুঝল ব্যর্থতা তার আগুনকে নিভাতে নয়, বরং প্রয়োজনীয় পরীক্ষা। সে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করল, নীরবভাবে প্রতিদিন নিয়ম পালন করতে শুরু করল, ভয়কে পাশ কাটিয়ে শক্তিকে অনুভব করতে চেষ্টা করল। প্রতিদিনের ছোট সাফল্য, শরীরের হালকা উত্তেজনা, মন উদ্দীপনা, নিঃশ্বাসের শক্তি তার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে জাগিয়ে তুলল। বিভাস শিখল কখনোই প্রথম ব্যর্থতা পরাজয় নয়, বরং এটি হল তার অন্তরের শক্তি খুঁজে বের করার পরীক্ষা। রাতের নিঃশব্দে সে ধীরে ধীরে বুঝতে লাগল লবঙ্গের শক্তি তার দেহে আসছে, কিন্তু তার মনকে এবং ইচ্ছাশক্তিকে সঠিক পথে গাইড করতে হবে। আর এই সংগ্রাম তাকে আগামীর বিজয়ের জন্য প্রস্তুত করছে। বিভাসের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল, কিন্তু তার দাম্পত্য জীবনে আগুন ফেরানো সহজ ছিল না। রূপা, তার স্ত্রী, আজও তার পথে ভালোবাসা অনুভব করত, কিন্তু বিভাসের দুর্বলতা ও লজ্জার কারণে তাদের রাতগুলো ছিল নীরব, আগুন নিভে যাওয়া। রাতের অন্ধকারে তারা একে অপরের দিকে তাকাত, কিন্তু চোখের গভীরে ছিল আকাঙ্ক্ষার নীরব বার্তা। কেউ কিছু বলতে সাহস পেত না। বিভাস বুঝল শুধু শরীরের শক্তি নয়, মন ও আবেগের সংযোগই সত্যিকারের দাম্পত্যের আগুন। ধীরে ধীরে লবঙ্গের নিয়ম মেনে ধ্যান ও শৃঙ্খলা বজায় রেখে সে অনুভব করল শরীরের উত্তেজনা সঙ্গে সঙ্গে মনও উত্তেজিত হচ্ছে। রূপার প্রতি তার দৃষ্টি, স্পর্শ, নিঃশ্বাস সবকিছুতে আগুন ফিরে আসছে। এক রাতে তারা যখন একসাথে বসে আলো নিভিয়ে গল্প করছিল, বিভাস বুঝল তার স্পর্শে রূপা শুধু উত্তেজিত নয়, তার চোখে জ্বলে উঠছে আগের প্রেম, আগের আকাঙ্ক্ষা। সে উপলব্ধি করল লবঙ্গ কেবল শক্তি জাগায় না, এটি আবেগ ও প্রেমকে প্রাণবন্ত করে, দাম্পত্যের মধ্যে নিভে যাওয়া উত্তাপকে পুনরায় জ্বালিয়ে তোলে। প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বন, প্রতিটি নিঃশ্বাস এখন আগের মতো নিষ্প্রাণ নয়, বরং আগুনের মতো, যা তাদের দাম্পত্যের নতুন তৃপ্তি ও আনন্দ নিয়ে আসে। বিভাস অনুভব করল প্রেমিক ও প্রেমিকার মধ্যে উত্তেজনার সঠিক সমন্বয়, আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও লবঙ্গের শক্তি মিলেই তাদের সম্পর্ককে নতুনভাবে জীবন্ত করে। এবং সেই রাতের নিঃশব্দে রূপা বুঝল তার স্বামী আবার আগের মতো শক্তিশালী, সাহসী এবং আগুনে জ্বলছে। এবং বিভাস বুঝল প্রেম ও আবেগের উত্তেজনা কখনোই হারায় না, যদি সে নিজের ভিতরের আগুন জাগিয়ে রাখতে শেখে। বিভাস কয়েকদিনের নিয়মিত চর্চার পর লক্ষ্য করল তার শরীর এবং মন ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। প্রথমে হালকা উত্তেজনা, তারপর রক্তে শক্তিপ্রবাহের স্পন্দন, আর শেষে তার দাম্পত্য জীবনে আগুনের পুনর্জন্ম। প্রতিটি রাতে লবঙ্গ ধীরে চিবানো, ধ্যান ও শৃঙ্খলা মেনে চলা সব মিলিয়ে শরীর যেন নিজেই নতুন করে জেগে উঠছে। তার হাত পায়ে উষ্ণতা, বুকের ভেতরে গরম অনুভূতি, চোখে আগুন, সবই পূর্বের দুর্বলতার বিপরীতে। রূপা লক্ষ্য করল বিভাসের স্পর্শ আর নিঃশ্বাস আগের চেয়ে ভিন্ন, এখন এতে থাকে শক্তি, সাহস এবং আকাঙ্ক্ষার আগুন। বিভাস অনুভব করল লবঙ্গ কেবল শক্তি জাগায় না, এটি দাম্পত্যের আগুন, আবেগের উত্তাপ, প্রেমের গভীর সংযোগও জাগিয়ে তোলে। ঋষি তার শিক্ষার কথা মনে করিয়ে দিলেন, যে পুরুষ নিয়ম মেনে চলে সে শুধু শক্তিশালী হয় না, সে প্রেমিকও হয়ে ওঠে, স্ত্রীর চোখে তার আগুন দেখতে পারে। বিভাস ধীরে ধীরে উপলব্ধি করল ব্যর্থতার পর যা শিখেছে সেই ধৈর্য ও নিয়মই তাকে আগুন ফিরিয়ে দিয়েছে। এক রাতের নিঃশব্দে রূপার কাঁধে মাথা রেখে সে বুঝল দাম্পত্য জীবনের নিষ্প্রাণতা কোথায় গেল, আগুন কোথায় ছড়িয়ে পড়ল। প্রতিটি নিঃশ্বাস, স্পর্শ ও মুহূর্ত সবকিছু যেন আগুনে ভরা। বিভাস আত্মবিশ্বাসী হয়ে উঠল, আর লবঙ্গের শক্তি তার দেহের ভিতরে, মনেও, সম্পর্কেও পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হল। এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে সত্যিকারের শক্তি আসে নিয়ম, ধৈর্য এবং প্রাচীন বিদ্যার সঙ্গে মিলিত লবঙ্গের রহস্য থেকে, যা হারিয়ে যাওয়া আগুনকে পুনরায় জীবন্ত করে। এক রাতে বিভাস পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে রূপার সামনে দাঁড়াল। আগে কখনো তার চোখে এত সাহস, এত শক্তি, এত আগুন ছিল না। প্রতিটি স্পর্শে, প্রতিটি নিঃশ্বাসে আগুনের ঝিলিক, উত্তেজনার ঢেউ স্পষ্ট হয়ে উঠল। রূপা দেখল তার স্বামী শুধু শক্তিশালী নয়, আবেগ ও আকাঙ্ক্ষায় ভরপুর হয়ে উঠেছে, যা তাদের দীর্ঘদিনের দাম্পত্যে নিঃশ্বাসের মতো আগুন ফিরিয়ে এনেছে। বিভাস অনুভব করল সমস্ত লজ্জা, সমস্ত ভয়, সমস্ত ব্যর্থতা সবই অতীতের কণার মতো মিলিয়ে গেছে। সে বুঝল লবঙ্গের শক্তি কেবল দেহে নয়, মনেও, প্রেমিকের মনেও প্রবাহিত হয়।
তাদের রাতগুলো যেন নতুনভাবে সাজানো, যেখানে প্রতিটি স্পর্শে উত্তেজনা, প্রতিটি নিঃশ্বাসে আবেগ, প্রতিটি চুম্বনে আগুন, সবকিছু পূর্ণাঙ্গভাবে মিলিত হচ্ছে। বিভাস ধীরে ধীরে উপলব্ধি করল যে শক্তি তার ভিতরে জন্মেছে তা কেবল শারীরিক নয়, এটি আত্মবিশ্বাস, প্রেম, আবেগ, উত্তেজনা সব মিলিয়ে এক জাগ্রত আগুন। রূপার চোখে সেই আগুনের প্রতিফলন তাকে দেখালো যে প্রতিটি দিন, প্রতিটি রাত এই শক্তি এবং এই উত্তেজনা তাদের দাম্পত্যকে নতুনভাবে জাগিয়ে তুলবে। বিভাসের হৃদয়ে আনন্দ, উদ্দীপনা, পূর্ণ আত্মবিশ্বাস সবই একসাথে মিলিয়ে জীবনকে নতুন রঙে রাঙিয়ে দিল। সেই রাতের নীরব অন্ধকারে তারা বুঝল, লবঙ্গ শুধু মশলা নয়, এটি প্রেম, শক্তি, উত্তেজনা, আবেগের একমাত্র চাবিকাঠি, যা হারিয়ে যাওয়া আগুনকে পুনরায় জীবন্ত করে। বিভাসের এই যাত্রা, লবঙ্গের শক্তি ও ধৈর্যপূর্ণ শৃঙ্খলার গল্প, শেষ হল না শুধু তার দাম্পত্যে আগুন ফিরিয়ে দিয়ে। এটি হলো একটি শিক্ষা যা সবার জন্য প্রযোজ্য। ঋষি বলেছিলেন, লবঙ্গ শুধু মশলা নয়, এটি ইচ্ছাশক্তি, ধৈর্য এবং মানসিক একাগ্রতার প্রতীক। যে কেউ যে কোনো বয়সে এই নিয়ম, ধ্যান ও সচেতন অনুশীলন মেনে চললে নিজের ভিতরের শক্তি, আগুন, আত্মবিশ্বাস পুনরায় জাগিয়ে তুলতে পারবে। বিভাস বুঝল, পুরুষত্ব কোনো এককালীন জাদু নয়, এটি ধীরে ধীরে তৈরি হয়, শরীর, মন এবং আবেগের সমন্বয়ে। লবঙ্গ কেবল বাহ্যিক হাতিয়ার, প্রকৃত শক্তি আসে নিয়ম, ধৈর্য এবং নিজের প্রতি বিশ্বাস থেকে। যারা দাম্পত্যে দূরত্ব, জীবনের শিথিলতা বা আত্মবিশ্বাসের ঘাটতি অনুভব করে, তারা এই শিক্ষা গ্রহণ করলে নিজের জীবনকে পুনরায় জাগৃত করতে পারবে। বিভাস এখন শুধু শক্তিশালী নয়, তার আত্মবিশ্বাস, প্রেম, আবেগ এবং দাম্পত্যের উত্তাপ সবই পূর্ণাঙ্গ হয়ে উঠেছে। এই গল্প শিখিয়েছে, হারানো আগুন ফিরে পাওয়া সম্ভব যদি আমরা প্রাচীন গোপন বিদ্যা, শৃঙ্খলা, ধৈর্য এবং লবঙ্গের মতো শক্তি উপাদানকে জীবনের সঙ্গে মেলাতে শিখি। এবং সেই শিক্ষা শুধু পুরুষত্ব নয়, এটি জীবনের প্রতিটি অংশকে নতুন করে উজ্জীবিত করতে পারে, মনকে শিথিল করে, দাম্পত্যে উত্তাপ জাগিয়ে তোলে এবং প্রেম ও শক্তির মধ্যে সঠিক সমন্বয় তৈরি করে। বিভাসের মতো যে কেউ এই পথ অনুসরণ করলে তার জীবন, সম্পর্ক এবং নিজের ভিতরের আগুন নতুনভাবে অনুভব করতে পারবে।